হ্যালো স্টুডেন্টস, আমরা গত ভিডিওতে একমাত্রিক গতির লেখচিত্রগুলো আলোচনা করেছিলাম। সেই প্রসঙ্গে দু একটা এক্সাম্পলও তোমাদের দিয়েছিলাম। আজকে এই লেখচিত্রের কিছু ট্রান্সফরমেশন অর্থাৎ রূপান্তর আমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে। আমি এরকম কতগুলো প্রশ্ন নিয়ে আজকে এই লেখচিত্রগুলো ট্রান্সফরমেশন বা রূপান্তর কিভাবে দেখানো যায় বা করা যায় সেই আলোচনা করছি। তো এই প্রসঙ্গে আমি এখানে ছোট্ট একটা জিনিস মনে রাখার জন্য বলছি, একটু দেখে নাও যে আমাকে স্মরণ সময় লেখচিত্র দেওয়া রয়েছে। সেখান থেকে যদি আমরা গতিবেগ লেখচিত্রে রূপান্তর করি, দেখো তার চিত্রটা পরিবর্তিত কেমন হচ্ছে। আবার দেখো যদি গতিবেগ থেকে ত্বরণ সময় লেখচিত্রে চলে আসি, তাহলে দেখো এই যে রূপান্তরটা করতে হবে, এই রূপান্তর করার ছোট্ট একটা নিয়ম বা মনে রাখতে পারো একটা পদ্ধতি আমরা মনে রাখতে পারি। স্মরণ সময় লেখচিত্র থেকে যদি তুমি গতিবেগে সময় যেতে চাও, তাহলে কি করতে হবে না, সেই লেখটার নতি অর্থাৎ যাকে আমরা বলি গ্রেডিয়েন্ট, স্লোপ, সেই স্লোপটা তোমাকে হিসেব করতে হবে। দেখো অর্থাৎ ডিএস বাই ডিটি করলে তুমি কি পেয়ে যাবে, ভিতে ভেলোসিটিতে চলে আসবে। আবার দেখো ভেলোসিটি থেকে তুমি অ্যাক্সেলারেশনে আসতে চাও, আমরা জানি ডিভি বাই ডিটি। দেখো তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের যে নতি থাকবে, সেই নতি থেকে আমরা অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ পেয়ে যাব। ঠিক উল্টো দিক থেকে যদি যাই, আলোচনা করি, আমার যদি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ দেওয়া থাকে, আমি যদি তার এরিয়াটা হিসেব করতে পারি, তাহলে কিসে যাব, ভেলোসিটি টাইম গ্রাফে যাব। আবার ভেলোসিটি টাইম গ্রাফ থেকে যদি তুমি স্মরণ সময় অর্থাৎ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আছে, তাহলে কি করতে হবে না, ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া হিসেব করতে হবে, ক্ষেত্রফল বার করে আমরা যেতে পারবো। তা এইরকম একটা ছোট্ট পদ্ধতি তোমরা মনে রাখতে পারো, তাহলে আমাদের এই ট্রান্সফরমেশনগুলো করা সুবিধে হয়ে যাবে। তো আমি এরকম কতগুলো এক্সাম্পল তোমাদের বলছি। ধরো প্রথম রূপান্তরটা বলা হলো এরকম, একটি কণার স্মরণ সময় লেখচিত্রের নতি হলো +-5 ইউনিট, তাহলে তার ভেলোসিটি টাইম এবং অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ কেমন হবে। দেখো তাহলে প্রবলেম নাম্বার 1 কি বলেছে, যে একটি কণার দেখো টাইম ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, কেমন হয়েছে, এই যে এটার এম বলেছে +-5 একক, কি স্যার, ঠিক আছে। দেখো তাহলে আমি যদি এটাকে ভেলোসিটি নিতে হয়, দেখো তাহলে দেখো এটা কনস্ট্যান্ট, স্লোপটা কনস্ট্যান্ট, তাহলে ভেলোসিটি কি থাকবে, ভেলোসিটি অবশ্যই কনস্ট্যান্ট থাকবে। তাহলে ডিএম ডিটি এখানে এই যে ঠিক আছে স্যার। দেখুন
যদি এবার তোমার এখান থেকে যদি তোমাকে অ্যাক্সেলারেশন যেতে হয়, দেখো তাহলে এখানে এখানে এমটা কত 0, এখানে এমটা হচ্ছে 0, ঠিক আছে, তাহলে অ্যাক্সেলারেশন অবশ্যই 0 হবে। এই যে a ইকুয়াল টু 0। কি স্যার ঠিক আছে তো? দেখুন হ্যাঁ অবশ্যই এটা তুমি বলতে পারো। ঠিক আছে, এটা আমরা প্লাস দিয়ে লিখেছি, যদি মাইনাস দিয়ে লিখি এটা আমরা এটা +5 দিয়ে করেছি আমরা, সরি দেখো ঠিক আছে। তাহলে m ইকুয়াল টু -5 হলে এই যে ঠিক আছে, এখানে m ইকুয়াল টু 0, দেখো ত্বরণ ইকুয়াল টু দেখো ঠিক আছে, বোঝার নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। দেখো এবারে বলছে যে একটি কণা সমত্বরণে কিন্তু ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান বেগে গতিশীল। নাম্বার 2, একটা কণা সমত্বরণে কিন্তু ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান বেগে গতিশীল, গতিবেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেখো তাহলে এই দেখো আমাদের যদি ক্রমবর্ধমান বেগ হয়, ঠিক আছে, আর যদি ক্রমহ্রাসমান গতিবেগ হয়, এই দেখুন স্যার ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি স্যার ঠিক আছে, দেখুন তাহলে এখানে কি হবে, এই যে আচ্ছা আমি এখানে টাইমটাকে একটু উপরে তুলে দিই, টাইম অ্যাক্সিস ধরি, জি ঠিক আছে। দেখো এখানে আচ্ছা ঠিক আছে, এবারে যদি আমি দেখো এখানে ত্বরণটা কনস্ট্যান্ট, এই যে কি স্যার ঠিক আছে, আর এখানে দেখো কি ঠিক আছে স্যার, নিশ্চয়ই বোঝার কোনো প্রবলেম নেই। দেখো ঠিক আছে, ঠিক আছে। এবারে আরেকটা প্রশ্ন দিয়েছে, দেখো বলছে একটি কণার ডিসপ্লেসমেন্ট টাইম দেওয়া রয়েছে এবং টি এর বৃদ্ধির সাথে এসও বৃদ্ধি পাচ্ছে কিন্তু গতিবেগ হ্রাস পাচ্ছে, গতিবেগটা হ্রাস পাচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা কিভাবে আলোচনা করব? দেখো আমরা এখানেই বলি
দেখো বলছে এটা টাইম, ডিসপ্লেসমেন্ট, একটা কণার টি এস বৃদ্ধি পাচ্ছে, এই যে দেখো এস বৃদ্ধি পাচ্ছে, টাইম সঙ্গে এসটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু গতিবেগ দেখো বেগ স্লোপটা কমে যাচ্ছে, গতিবেগটা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই দেখুন স্যার, এই যে থিটা, এখানে দেখো এম ইকুয়াল টু নেগেটিভ হচ্ছে স্যার টাইম গতিবেগ। ঠিক আছে, আর টাইম অ্যাক্সিলারেশন, এখানে যেহেতু এমটা নেগেটিভ, দেখো এখানেও এম নেগেটিভ, এটাও নেগেটিভ। এর পরের প্রবলেমটা দেখো, বলছে একটা টাইম ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেওয়া হয়েছে, যেখানে সময় বৃদ্ধির সাথে সাথে এসটা ডিসপ্লেসমেন্টটা হ্রাস পাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এবং একটা নির্দিষ্ট সময় পর ডিসপ্লেসমেন্টটা ধ্রুবক। দেখো তাহলে আমরা কোশ্চেন নাম্বার 4, এটা টাইম, এটা ডিসপ্লেসমেন্ট। তাহলে প্রথমে কি বলছে যে টাইমের বৃদ্ধির সাথে সাথে ডিসপ্লেসমেন্ট হ্রাসপ্রাপ্ত হচ্ছে, এই এবং দেখো একটা নির্দিষ্ট সময়ের পর এই যে একটা নির্দিষ্ট সময়ের পর দেখুন স্যার, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ের পর কি দেখতে পাচ্ছি, সময়টা এই ডিসপ্লেসমেন্টটা ধ্রুবক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমত এখানে এম নেগেটিভ, ঠিক আছে, এবং তারপর দেখো এই যে এই পোর্শনে এম ইকুয়াল টু 0। তাহলে যদি আমাকে এর টাইম যদি টাইম ভেলোসিটি গ্রাফ তৈরি করতে দেয়, তাহলে এম মানে ভিটা নেগেটিভ ছিল, তার নেগেটিভ থেকে ভিটা নেগেটিভ ছিল, সেখান থেকে ভিটা 0 হচ্ছে, তার নিশ্চয়ই গ্রাফটা আগে নেগেটিভ ছিল, সেখান থেকে 0 হবে। তাহলে এই যে এখানে ভিটা নেগেটিভ, দেখো সেখান থেকে নির্দিষ্ট t1 সময় পর গতিবেগটা 0 হচ্ছে। ঠিক আছে, দেখো তার যেহেতু এখানে দেখো এখানে এমটা পজিটিভ, তাহলে টাইম অ্যাক্সিলারেশন গ্রাফ বলে। যদি বলতো, আমাদের এখানে বলা নেই, যদি বলতো তাহলে কেমন হতো গ্রাফটা, দেখো এটা পজিটিভ বলে, এই যে এই পজিটিভ, এই দেখুন স্যার, ঠিক আছে। তাহলে এইখান থেকে এইটা এইরকম ভাবে আমাকে লেখচিত্র পরিবর্তন করা যেতে পারে। ঠিক আছে, এইবার দেখো আমি আরো কতগুলো প্রয়োগ দিচ্ছি। ধরো আমাদের এটা আমি এরপরে যেগুলো দেখি এগুলো পরীক্ষায় পড়েছে, তাই সেদিক থেকে লক্ষ্য করে আজকের এক্সাম্পল 1।
দেখো বলেছে টাইম ভেলোসিটি গ্রাফ ইজ গিভেন, আমাকে টাইম ভেলোসিটি গ্রাফ দেওয়া হয়েছে, এই দেখুন স্যার আচ্ছা দেখো তাহলে দেখো বলেছে এ ডিসপ্লেসমেন্ট বলছি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ কেমন হবে। দেখো বলেছে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ কেমন হবে। টাইম অ্যাক্সেলারেশন দেখো এখানে লক্ষ্য করে দেখো এই স্লোপটা কনস্ট্যান্ট, এখানেও দেখো এই স্লোপটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা পজিটিভ স্লোপ, এটা নেগেটিভ স্লোপ। তাহলে এখানে ত্বরণটা প্রথমে নির্দিষ্ট সময় মতো এই যে পজিটিভ, দেখো তারপর আবার নির্দিষ্ট সময় পর্যন্ত নেগেটিভ, এখানে ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো ঠিক একই রকম ভাবে আমাকে আরো একটা প্রবলেম দিয়েছে। হ্যাঁ বলছে এটাও ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, দেখুন স্যার আছে, দেখো তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখো তার স্লোপটা কনস্ট্যান্ট, অর্থাৎ তার গতিবেগটা ধ্রুবক আছে। দেখো স্লোপটা কনস্ট্যান্ট, গতিবেগটা ধ্রুবক, তারপর দেখো স্লোপটা আস্তে আস্তে করে কমছে, তাহলে কি হচ্ছে গতিবেগ ক্রমশ হ্রাস পাচ্ছে। তাহলে আমাদের যদি আমাকে ভেলোসিটি টাইম গ্রাফ বার করতে বলে, টাইম ভেলোসিটি, দেখো আমরা কিভাবে দেখাবো, যেহেতু এর থিটা এম ইকুয়াল টু কনস্ট্যান্ট, দেখো ঠিক তো, আর এখানে গতিবেগ হ্রাস পাচ্ছে, এমটা নেগেটিভ, তাহলে কি হবে, প্রথমে গতিবেগটা ধ্রুবক থাকবে, তারপর এই যে ঠিক আছে, এটা হলো তোমার T1। ঠিক আছে, যদি এর ত্বরণ বলতো, দেখো তাহলে কেমন হতো, প্রথমে দেখো প্রথমে ত্বরণটা 0, ত্বরণটা 0, তারপর দেখো তারপর ত্বরণটা নেগেটিভ, ঠিক আছে, আশা করি বোঝার কোনো প্রবলেম নেই। দেখো তাহলে এই জাতীয় প্রবলেমগুলো আমরা ধীরে ধীরে করতে পারবো। ঠিক এরকম আমি আরো একটা প্রবলেম দেখাই, হয়েছে এগুলো,
হচ্ছে কোশ্চেন নাম্বার 3 আমাকে একটা অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ দেওয়া রয়েছে। এরকম দেখো আমার একটা অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ দেওয়া রয়েছে, তো আমাকে এখান থেকে এটাকে ভেলোসিটি টাইম গ্রাফে রূপান্তর করতে বলা হয়েছে। ঠিক আছে, এখান থেকে টাইম ভেলোসিটি দেখুন স্যার, প্রথমে দেখো অ্যাক্সিলারেশনটা কি কনস্ট্যান্ট, তাহলে কি ভেলোসিটি আস্তে আস্তে করে বাড়ছে। এই তার প্রথমে ভেলোসিটি কি হবে, ধীরে ধীরে বাড়বে। তারপর দেখো অ্যাক্সিলারেশন 0, তখন সমবেগে চলবে। তারপর আবার পুনরায় অ্যাক্সিলারেশন হয়েছে, আবার পুনরায় বেড়েছে। ঠিক আছে, যদি আমরা টাইম ইন্টারভেলগুলো দেখিয়ে দিই তাহলে ভালো হয়। এটা t1 t2 t1 t2 ঠিক আছে। সিমিলারলি আরো একটা প্রবলেম, এটাও তোমাকে দেওয়া রয়েছে ডিসপ্লেসমেন্ট টাইম। দেখে নাও ডিসপ্লেসমেন্ট টাইম এরকম দেখুন স্যার, হচ্ছে দেখো আমি যেটাকে চিহ্নিত করি এরকম, তার পক্ষে সুবিধে হয়ে যায়। দেখো তো এই পর্যন্ত লক্ষ্য করে দেখো তার স্লোপ বেড়েছে, গতিবেগ আস্তে আস্তে করে বেড়েছে। কি স্যার ঠিক তো? ও স্যার প্রবলেমটা এরকম বলেছে, সরি আমি প্রবলেমটা ভুল করেছি, যে এই যে মার্কিং পজিশনে আমাকে প্রশ্ন করেছে ইন দিস পজিশন বা ইন দিস গ্রাফ, এই যে এ বি, হ্যাঁ এইখানে তার গতিবেগ কত, কি এইখানে গতিবেগ কত, কি ঠিক আছে দেখুন ওই যে এইখানে গতিবেগ কত। ঠিক আছে, তাহলে হেন্স ডিউরিং এ বি ডিএস বাই ডিটি ইকুয়াল টু 0। ঠিক তো দেখো ডিএস বাই ডিটি ইকুয়াল টু 0, দেয়ারফর ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, হ্যাঁ আমাদের পুরো গতিবেগটা এঁকে দেখাতে বলতো, দেখো তাহলে এখানে ডিএস বাই ডিটি বৃদ্ধি পেয়েছে, গতিবেগ বেড়েছে, তারপর গতিবেগ ধ্রুবক, তারপর গতিবেগটা আবার বেড়েছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এটার গ্রাফ হতো এরকম, টাইম ভি, দেখো গতিবেগটা প্রথমে গতিবেগটা বেড়েছে, এই যে তারপর গতিবেগ কনস্ট্যান্ট আছে, তারপর গতিবেগ আবার বেড়েছে। এই দেখুন স্যার, কি ঠিক আছে।
তো এগুলোকে একটু বুঝে বুঝে করতে পারলে সুবিধে। নাম্বার 5, দেখো টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফ এরকম এরকম। এই দেখুন স্যার, খুব ইম্পর্টেন্ট গ্রাফ। দেখো তাহলে আমরা একে দেখাতে পারি। দেখুন ভেলোসিটি টাইম গ্রাফ কেমন হবে। দেখো প্রথমে কি হবে, দেখো ভেলোসিটি আস্তে আস্তে করে বাড়বে, তারপর দেখো ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে আগের মতোই, তারপর দেখো ভেলোসিটি আবার আস্তে আস্তে করে কমে যাবে। তাহলে আমরা এখানে নেগেটিভ ভেলোসিটি আছে, আছে। আমরা গ্রাফটা দেখাবো এরকম, প্রথমে গতিবেগ বাড়বে, দেখো ঠিক আছে, তারপর ধ্রুবক থাকবে, দেখো ঠিক আছে, তারপর গতিবেগ কি হবে, আস্তে আস্তে করে কমে যাবে এবং ধ্রুবক হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এটা T1, এটা T2। ঠিক আছে, তো এরকম আরও দুটো প্রবলেম দেখা যায়। অবশ্যই আমি যে প্রবলেমগুলো তোমাদের এখানে বা যে এক্সাম্পলগুলো দিচ্ছি এগুলো সবই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে পড়েছে বিভিন্ন সময়ে। ধরো এবার একটা তোমাকে টাইম ভেলোসিটি গ্রাফ দেওয়া হয়েছে, এই যে হ্যাঁ গ্রাফটা কেমন, এই দেখো এই দেখুন স্যার এরকম, এই এই তোমাকে এরকম টাইম ভেলোসিটি গ্রাফ দেওয়া হয়েছে, কি বার করতে বলেছে, অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ। তো এখান থেকে বলেছে যে এখান থেকে তুমি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ বার করো। এই দেখুন আছে,
দেখো প্রথমে দেখো ভিটা কনস্ট্যান্ট, এখানেও ভিটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এখানে অ্যাক্সিলারেশন ভিটা কনস্ট্যান্ট বলছি, ভিটা ইনক্রিজ করেছে, এমটা কনস্ট্যান্ট, তাহলে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, এখানেও অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, বাট স্লোপটা বেশি, তাহলে এখানে অ্যাক্সিলারেশন যা, এখানে অ্যাক্সিলারেশনটা আরও বেশি। তারপর দেখো অ্যাক্সিলারেশন 0, দেখো তারপর দেখো অ্যাক্সিলারেশনটা কমে গেছে। তো তাহলে আমরা কী হবে দেখো, প্রথমে যে অ্যাক্সিলারেশন আছে এই যে, তারপর এই অ্যাক্সিলারেশনটা আরও বেড়েছে, ঠিক আছে। তারপর দেখো কি হচ্ছে, অ্যাক্সিলারেশনটা এই যে 0 হয়ে গেছে, আর নির্দিষ্ট সময় 0 হয়েছে, অ্যাক্সিলারেশনটা 0 হয়েছে, এই যে T2 থেকে T3 0 হয়েছে। তারপর দেখো কি হচ্ছে, রিটার্ডেশন হয়েছে। ঠিক আছে স্যার, তাহলে এটা হলো তোমার এই যে প্রথমে এই T1, তারপর দেখো অ্যাক্সিলারেশন আরও বেড়ে গেছে T1 থেকে T2, ঠিক আছে। তারপর অ্যাক্সিলারেশন 0 হয়েছে T3, তারপর T4। দেখুন স্যার, ঠিক আছে, তাহলে এই ধরনের প্রবলেম আমাদের করতে হতে পারে। আচ্ছা, এইবারে দেখো, এইবারে একটা বিশেষ প্রবলেম, দেখো আমাকে একটা ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের গ্রাফ দেওয়া হয়েছে, ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট, এটা x, এটা v, this is v0, this is x0 দিয়ে বলেছে যেখান থেকে অ্যাক্সিলারেশন টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফ কেমন হবে। দেখো বলেছে অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্ট গ্রাফ কেমন হবে, কি তাহলে আমরা কি করে করব। দেখো আমার তো চেঞ্জ করতে হবে, একদম পুরোপুরি ম্যাথমেটিক্যালি চেঞ্জ করতে হবে। তাহলে আমরা প্রথমে এটার ইকুয়েশনটা লিখি। দেখো এটা একটা স্ট্রেট লাইন গ্রাফ, তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখবো আমি। দেখো স্ট্রেট লাইনের ইকুয়েশন অনুযায়ী লিখবো, কি লিখবো, x বাই x0 প্লাস v বাই v0 ইকুয়াল টু 1। ঠিক আছে স্যার, ফ্রম দিস গ্রাফ আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে বার করতে পারি, হ্যান্স v ইকুয়াল টু, দেখো কি লিখবো, v0 মাইনাস v0 বাই x0 ইন্টু x। দেখে নাও, ঠিক আছে। তাহলে যেহেতু আমাকে অ্যাক্সেলারেশন বার করতে বলেছে, তাহলে a ইকুয়াল টু dv বাই dt, কি স্যার, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে ডিফারেন্সিয়েট করে যে ভিটা আসবে সে ভির ভ্যালুটা বসিয়ে দেবো, এই যে এটা 0 হয়ে যাবে, মাইনাস v0 বাই x0 ইন্টু dx বাই dt দ্যাট ইজ ইকুয়াল টু v। দেখুন স্যার, তাহলে এখানে যদি v এর ভ্যালু বসাই তাহলে কি হবে, মাইনাস v0 স্কোয়ার বাই x0 প্লাস v0 স্কোয়ার ইন্টু এক্স। একবার মিল, দেখো টাইম অ্যাক্সিলারেশন গ্রাফ দেওয়া রয়েছে, এদিকে টাইম, কত বলেছে, -3, এই যে দেখুন স্যার, এটা আমার গ্রাফ। কি বার করতে বলেছে, বার করতে বলেছে যে
ভেলোসিটি টাইম গ্রাফটা কেমন হবে। দেখো তাহলে আমরা প্রথমে লিখি এখানকার ইকুয়েশনটা লিখে ফেলি, a/-3 প্লাস t/2 = 1 স্ট্রেট লাইন ইকুয়েশন। তাহলে ফ্রম দিস এখান থেকে a = বার করতে পারবো। দেখো তাহলে a = কি হবে 3/2 t নাকি -3, ঠিক তো? দেখো হয়েছে নিশ্চয়ই। তাহলে a = আমরা কি লিখতে পারি, হেন্স dv/dt = 3/2t -3, দেয়ারফর এখান থেকে লিখি হেন্স dv = 3/2t × dt -3 dt। দেখো ঠিক আছে নিশ্চয়ই হয়ে গেছে। তাহলে এবারে তুমি এটাকে ইন্টিগ্রেট করে দাও। তাহলে কি হবে, v = t² / 2 -3 × t। ঠিক আছে দেখুন ঠিক আছে। তো দেখো তাহলে কিসের ইকুয়েশন, দেখো কোয়াড্রাটিক ইকুয়েশন। তাহলে গ্রাফের নেচার কেমন হবে, প্যারাবোলা। তো তখন গ্রাফ উইল বি প্যারাবোলা। আচ্ছা তাহলে দেখো at t = 0, at t = 0 v = 0 and at t = 4, at t = 4 আচ্ছা সরি at t = 4 তার 4 12 16 0 v = at t = 4 v = also 0। ঠিক আছে তাহলে আমাদের গ্রাফের নেচার কেমন হবে, হেন্স আমরা গ্রাফের নেচার দেখাচ্ছি এখানে। v দেখুন স্যার, তাই 0তেও v0, হ্যাঁ আবার তাহলে কি হবে দেখো প্যারাবোলা গ্রাফ হবে, আর ইনিশিয়ালি ভেলোসিটি ইন ডিক্রিজিং। তাহলে গ্রাফের নেচার কেমন হবে, এই দেখুন স্যার